বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন, ইতি। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান। আজ দুপুরে নগরের পদ্মাবাসিক এলাকার ড্রেনগুলোতে হোগার মেশিনের মাধ্যমে বিষ ছিটিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই সময় প্রশাসক বলেন, আগামী 15 দিন এই কর্মসূচি একটানা চলমান থাকবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারা দেশের মতো রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রয়েছে। নগরীর সরু ও প্রশস্ত ড্রেন পরিচ্ছন্ন করা হচ্ছে। এই সময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। নগরীর প্রধান প্রধান বিপণী বিতানগুলোতেও জমজমাট কেনাকাটা চলছে। শুধু মার্কেটগুলোতে নয়, ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। বিক্রেতাদের যেন দম ফেলার সময় নেই। ক্রেতাদের পছন্দের জিনিস দিতে তারাও ব্যস্ত সময় পার করছেন। সরকারি ছুটি শুরু হওয়ায় নগরীর সাহেববাজার, আরডিএ মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে পরিবারের সদস্যদের নিয়ে দলে দলে মানুষ ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসছেন। সকাল থেকে সন্ধ্যা ও বিশেষ করে ইফতারের পর থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় আরও বেশি দেখা যাচ্ছে। পোশাক, জুতা, কসমেটিক্স ও বিভিন্ন ঈদ সামগ্রীর দোকানে ক্রেতাদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা জানান, এবছর পোশাকের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবু ঈদ উদযাপনের জন্য তারা নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছেন। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে সবকিছুর দাম আগের তুলনায় বেশি। এজন্য খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে, ততই রাজশাহীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে তারা আশা করছেন। চাঁদ রাত পর্যন্ত বিক্রি চলবে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় ব্যাপক হারে বেড়েছে যানবাহন পারাপার। গত 24 ঘণ্টায় গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রায় 47,000 যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 29,000 বেশি। যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গতকাল সেতু দিয়ে মোট 47,943টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল 27,498টি এবং পশ্চিমমুখী ছিল 19,445টি। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় 18,000 যানবাহন পারাপার হয়। সেই হিসেবে অতিরিক্ত প্রায় 28,943টি যানবাহন বেশি চলাচল করেছে। যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। এদিন পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে 1,72,99,850 টাকা এবং পশ্চিমমুখী থেকে 1,66,04,800 টাকার টোল। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে 3,39,04,650 টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। রাজশাহীর পবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বেলা 11টায় পবার দারুসা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এর আগে গতকাল সন্ধ্যে 7:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে দারুসার সরিষাকুড়ি কবরস্থানে দাফন করা হয়। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহীর 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের নারীসহ 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। আজ সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিউলি বেগম, তায়েবা খাতুন, চালক রেন্টু। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী ভর্তি একটি হাইস গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটি ছনকা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্য আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মুখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনায় নারী ও চালকসহ 3 জনের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা বেজে ১৭ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ৪টা বেজে ৫৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা বেজে ৫ মিনিটে।